আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তার সকল পড়ুয়াদের জন্যে নিয়ে এসেছেন একটি প্রকল্প, যেটির নাম হলো যজ্ঞশ্রী প্রকল্প। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জানবো যে যজ্ঞশ্রী প্রকল্প কী, কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কিভাবে আবেদন করতে হবে, অনলাইন নাকি অফলাইন, আবেদন করতে কী যোগ্যতা লাগবে, অফলাইনে ফর্ম কোথায় পাবেন এবং এই অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে, রাজ্যের কোন কোন জেলার কোন কোন সেন্টারে আপনারা এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকবেন তাও জানতে পারবেন এবং এই প্রকল্পের দ্বারা আপনারা কত টাকা করে ভাতা পেতে চলেছেন সমস্ত কিছু আমি এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে জানিয়ে দেব। তাই সমস্তটা জানতে হলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, ভিডিওটিকে একটি লাইক করতে হবে, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটিকে অন করে রাখতে হবে, যাতে করে সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। সর্বপ্রথমে আমরা যেটা জানবো সেটা হলো যজ্ঞশ্রী প্রকল্প কী। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সকল তপশিলি জাতি এবং আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য একটি প্রকল্প নিয়ে এসেছে, সেটি হলো যজ্ঞশ্রী প্রকল্প। এই প্রকল্পের মধ্যে দিয়ে তপশিলি জাতি ও আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা ফ্রিতে WB, JEE, NEET 2025 অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান এবং যে মেডিকেল জয়েন্ট রয়েছে তার ফ্রিতে কোচিং দেওয়া হবে। তারপরে আমরা চলুন জেনে নিই কারা সুবিধা পাবে। এই প্রকল্পে তপশিলি জাতি এবং আদিবাসী সম্প্রদায়ের ছেলেমেয়েরা সুবিধা পাবে, অর্থাৎ ST SC শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীরা সুবিধা পেয়ে থাকবেন। কিভাবে আবেদন করতে হবে, অনলাইন নাকি অফলাইন? এই ফ্রিতে কোচিং পাওয়ার জন্য আপনারা অনলাইনেও আবেদন করতে পারেন, আবার অফলাইনেও আবেদন করতে পারেন। এরপর চলুন আমরা জেনে নিই এই ফ্রিতে কোচিং পাওয়ার জন্য আপনাদের কি যোগ্যতা লাগবে। সেটি হলো যারা SC শ্রেণীর অন্তর্ভুক্ত তাদেরকে মাধ্যমিকে মিনিমাম 60% অর্থাৎ 60% নাম্বার পেতে হবে এবং ST শ্রেণীর অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীদের 50% নম্বর পেতে হবে এবং উভয়কেই উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে হবে, অর্থাৎ সায়েন্সে পড়াশোনা করতে হবে, তারাই এই প্রকল্পে আবেদন করতে পারবে। এরপরে আমরা জেনে নিই যে অফলাইনে আমরা কিভাবে ফর্ম পেয়ে যাব। সেটি পেতে হলে আমাদের টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেই ডেসক্রিপশানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে অফলাইন ফর্ম দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং প্রিন্ট আউট করে আপনারা নিকটবর্তী যে সেন্টারে এই প্রকল্পের সুবিধা রয়েছে সেখানে গিয়ে জমা দিতে হবে। চলুন এরপর আমরা জেনে নিই এই প্রকল্পের আবেদনের শেষ তারিখ কবে। এই প্রকল্পে আবেদনের শেষ তারিখ হচ্ছে 25/6/2024 অর্থাৎ 25শে জুন 2024। এবং আরও একটি কথা বলে দিই যে এই প্রকল্পে যারা নাম অন্তর্ভুক্ত করবেন তারা মাসে কত টাকা করে ভাতা পাবেন। যে সকল ছাত্রছাত্রীরা এই প্রকল্পে নিজের নাম অন্তর্ভুক্ত করবেন তারা প্রত্যেকেই 300 টাকা করে মাসিক ভাতা পাবেন। তো চলুন এরপর আমরা জেনে নিই রাজ্যের কোন কোন সেন্টারে এই প্রকল্পের সুবিধা রয়েছে। আপনারা স্ক্রিনের ওপর দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগ। রাজ্যের তপশিলি জাতি ও আদিবাসী সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের যজ্ঞশ্রী প্রকল্পে বিনামূল্যে JEE, WB, JEE, NEET 2025 প্রশিক্ষণ দেওয়া হবে। দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ ক্লাস 12-এ বিজ্ঞান বিভাগে পড়াশোরত ছাত্রছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ যে সকল ছাত্রছাত্রীরা ক্লাস 12-এ বিজ্ঞান বিভাগ অর্থাৎ সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তারা সকলেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হচ্ছে মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় অন্ততপক্ষে 60% SC এবং 50% ST নম্বর প্রযোজ্য, অর্থাৎ SC শ্রেণীর অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীদের 60% মার্কস পেতে হবে এবং ST শ্রেণীর অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীদের 50% নম্বর পেতে হবে এবং পরিবারের বার্ষিক আয় অনূর্ধ্ব 3 লাখ, অর্থাৎ পারিবারিক বার্ষিক আয় 3 লাখের বেশি হলে হবে না এবং 300 টাকা মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে এবং প্রতি মাসে তাদেরকে 300 করে টাকা স্টাইপেন্ড হিসাবে ভাতা হিসাবে দেওয়া হবে। এবার এই যে এখানে দেখুন ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং লোকেশান প্লাস ফোন নাম্বার দেওয়া আছে যে আপনার জেলার কোন স্কুলে বা কোন সেন্টারে এই প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে। আপনারা এখান থেকে এটা দেখে নিতে পারেন, এখানে আপনারা দেখে নেবেন যে আপনার জেলার কোন সেন্টারে এই প্রকল্পের
সুবিধা রয়েছে, তার নম্বরও পাশে দেওয়া রয়েছে, আপনার দরকার হলে সেখানে ফোন করে নিতে পারেন। এবং আরও একটি বিষয় বলে দিই যে এইটি যদি কেউ পেতে চান, তারা আমাদের ডেসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাবেন, আমরা ওখানে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা এটা পেয়ে যাবেন। এবং আরও একটি কথা বলি, যে সকল ছাত্রছাত্রীরা অফলাইনে ফর্ম ফিল আপ করবেন, তাদেরকে তাদের জেলার নিকটবর্তী এই সুবিধাভুক্ত স্কুল অথবা সেন্টারগুলিতে গিয়ে অফলাইন ফর্মটি জমা দিতে হবে। তো এবার চলুন জেনে নিই আপনারা কীভাবে অনলাইন আবেদন করবেন। অফলাইনের বিষয়টা তো বলে দিলাম, এবার অনলাইনে কীভাবে আবেদন করবেন সেটা আমরা দেখিয়ে দিই। আমাদের ভিডিওর ডেসক্রিপশানে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা লিঙ্কে ক্লিক করলে অফিসিয়াল ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাবেন এবং এখানে এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এবং দেখতে পাবেন বাঁ দিকে এটি ব্লু রঙে নোটিশ দেওয়া রয়েছে, দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফেসিলিটি অফ প্রি এক্সামিনেশন ট্রেনিং ফর জেই নিট WBJEE 2025 ইজ ওপেন। এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। একটু উপরের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইন, এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখানে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন হয়ে যাবে। আপনি এখানে অ্যাপ্লিকেশান ফর্মটিকে সম্পূর্ণরূপে ফিল আপ করে দেবেন। যেমন প্রথমেই রয়েছে অ্যাপ্লিক্যান্টস নেম, মানে আবেদনকারীর নাম দিয়ে দেবেন, ডেট অফ বার্থ জন্মের তারিখ দিয়ে দেবেন, জেন্ডার সিলেক্ট করে নেবেন, কাস্ট আপনি কোন কাস্টের অন্তর্ভুক্ত, ST নাকি SC সেটি সিলেক্ট করে নেবেন, আধার নাম্বার দিয়ে দেবেন, জিমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন, অ্যাপ্লিক্যান্টস মোবাইল নাম্বার আবেদনকারীর ফোন নাম্বার দিয়ে দেবেন, গার্জেন্স মোবাইল নাম্বার গার্জেনের মোবাইল নাম্বার দিয়ে দেবেন, নেম অফ প্রেজেন্ট ইনস্টিটিউট বর্তমানে আপনি কোন বিদ্যালয়ে পড়াশোনা করছেন সেই বিদ্যালয়ের নামটি দিয়ে দেবেন, প্রেজেন্ট ক্লাস কোন ক্লাসে বর্তমানে পড়ছেন সেটা দিয়ে দেবেন। বাকিগুলো করার দরকার নেই, একমাত্র যে লেখার পাশে লাল রঙের ডট চিহ্ন দেওয়া রয়েছে সেইগুলোকেই ফিল আপ করতে হবে, বাকিগুলোকে ফিল আপ না করলেও চলবে। তারপরে হচ্ছে ভিলেজ বা ওয়ার্ড, আপনি আপনার ভিলেজ অথবা ওয়ার্ডের নামটি এখানে লিখে দেবেন, ডিস্ট্রিক্টের নামটি এখানে সিলেক্ট করে নেবেন, ব্লকটি এখানে দিয়ে দেবেন, তারপর হচ্ছে পুলিশ স্টেশন থানা কোথায় সেটা লিখে দেবেন, পোস্ট অফিসটা দিয়ে দেবেন, পিনকোডটা দিয়ে দেবেন। তারপরে দেখবেন এখানে একটি লেখা রয়েছে করেসপন্ডেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস আর সেম, এই অপশানটিতে টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দিয়ে দিলেই আপনার ওপরের লেখাগুলি নিচে চলে আসবে। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনি ওটিতে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে চয়েস অফ সেন্টার, আপনি এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন যে আপনি কোন জেলায় সেন্টারটি নিতে চাইছেন। প্রেফার লোকেশান, আপনি সেই জেলার লোকেশানটিকে সিলেক্ট করে নেবেন। এনরোল ফর ট্রেনিং, আপনি কিসের জন্য ট্রেনিং নিতে চান, JEEর জন্য না NEET নিটের জন্য। মিডিয়াম অফ ট্রেনিং, আপনি কোন ভাষায় ট্রেনিংটা নিতে চান, ইংলিশ নাকি বেঙ্গলি। এক্সাম নেম, ইয়ার, এখানে আপনি এক্সাম নেমে আপনার মাধ্যমিক লিখে দেবেন, MP লিখে দিতে পারেন, M.P, কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন সেটা লিখে দেবেন, কত মার্কস পেয়েছেন সেটা লিখে দেবেন, কত % মার্কস পেয়েছেন সেটাও লিখে দেবেন, নেম অফ ইনস্টিটিউট কোন বিদ্যালয় থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন সেটা লিখে দেবেন, পার্টিকুলার্স অফ পেরেন্টস অর গার্জেন্স, এখানে পেরেন্টস অথবা গার্জেন্সের ডিটেলস দিয়ে দিতে হবে, ফাদার্স নেম দিয়ে দেবেন, ফাদার্স অকুপেশন বাবা কি করে সেটা লিখে দিতে হবে, মাদার্স নেম দিয়ে দেবেন এবং মাদার্স অকুপেশন মায়ের পেশা কি, মা কি করেন সেটা লিখে দিতে হবে, গার্জেন্স নেম বাবা বা অথবা মা যে আপনার গার্জেন আপনি তার গার্জেনের নামটা এখানে দিয়ে দেবেন, গার্জেন্স অকুপেশন গার্জেনের পেশা কি সেটা গার্জেন কি করে সেটা আপনারা এখানে লিখে দেবেন। তারপর আপনাদের নিচে একটি অপশান রয়েছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, আপনাদের বার্ষিক পারিবারিক আয় কত সেটা আপনাদের এখানে লিখে দিতে হবে। তারপর হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস, যেহেতু আপনারা মাসিক 300 টাকা করে ভাতা পাবেন তাই আপনাদের এখানে ব্যাঙ্ক ডিটেলসটি দিয়ে দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বারটা প্রথমে দিয়ে দেবেন, তারপর ব্যাঙ্কের নাম দিয়ে দেবেন, ব্রাঞ্চ নেম অর্থাৎ কোন ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চ নেমটা দিয়ে দেবেন এবং তারপর IFSC কোডটি দিয়ে দেবেন, তারপর অ্যাকাউন্ট। তারপর হচ্ছে স্টুডেন্ট ডকুমেন্ট, যে অ্যাটাচ পাসপোর্ট সাইজ কালার ফটো, এখানে আপনাকে একটি আপনার কালার ফটো পাসপোর্ট সাইজ আপলোড করতে হবে, অ্যাটাচ কপি অফ এক্স স্ট্যান্ডার্ড মার্কশিট অর্থাৎ মাধ্যমিকের মার্কশিটটাকে আপনাকে আপলোড করে দিতে হবে,
কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে, ফ্যামিলি ইনকাম ডিক্লারেশন অর্থাৎ ইনকাম সার্টিফিকেট আপনাকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাটাচ ব্যাঙ্ক ডকুমেন্ট এবং ব্যাংকের পাসবুকের প্রথম পাতার ছবিটি আপনাকে এখানে আপলোড করে দিতে হবে। ফটো বাদে বাকি সমস্ত ডকুমেন্টস যেমন মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট এবং ব্যাংকের প্রথম পাতার জেরক্স সমস্তটাই আপনাকে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 1 MB, তার থেকে বেশি হলে হবে না। আর শুধুমাত্র ফটোটাকে জেপিজি, পিএনজি ফরম্যাটে আপলোড করতে হবে। ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 1 MB, তার থেকে বেশি হলে হবে না। তারপর সিকিউরিটি কোডটি এন্টার ক্যাপচার এখানে দিয়ে দেবেন। তারপর এই বক্সটিতে টিক দিয়ে দেবেন, দেন সাবমিট করবেন, তাহলেই আপনার আবেদন হয়ে যাবে। ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।